না, বিদ্যুতের তেল না দেন না, দামও বাড়াই দিছে, তাই না? গ্যাসের দাম বাড়ান আর বলেন আমরা জনগণের বাজেট দিয়েছি। তাহলে জনগণের বাজেট দিলে জনগণ বিদ্যুৎ পায় না কেন? জনগণ গ্যাসের দামে বেশি দামে কিনতে হয় কেন? আমার সীমান্তে জাতীয়তাবাদের কথা বলেন, এখনো কেন আমার সীমান্তে হত্যা হয়? জননেতা ডক্টর আজিজ মুজাহিদ এমপি। জিন্দাবাদ 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 বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় কালিহাতীবাসী, আসসালামু আলাইকুম। আমি যদিও এর আগে মধুপুর ঘুরে গিয়েছিলাম, কালিহাতীতে কখনো আসার সুযোগ হয় নাই। আজকে আপনাদের মাঝে আসতে পেরে আমরা আসলে আনন্দিত। আমরা জুলাই অভ্যুত্থান পরবর্তীতে বাংলাদেশে যুবকদের নেতৃত্বে নতুন পার্টি গঠিত হয়েছে। বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা এবং জুলাই স্পিরিটকে ধারণ করে যেন পুনর্গঠিত একটা বাংলাদেশ বানানো যায়, যেই বাংলাদেশে কোনো দিল্লির আধিপত্য থাকবে না, যেই বাংলাদেশে আওয়ামী লীগের মতো আর কোনো মাফিয়া তন্ত্র চলবে না। দুঃখজনক হলো সত্য, আমাদের সাথে যারা জুলাই অভ্যুত্থানের আন্দোলনে ছিল তারা আমাদেরকে নানাভাবে সাংবিধানিক বুঝাইতো, সাংবিধানিক সমস্যা হবে। দুঃখজনক, সেই সাংবিধানিক দোহাই দিয়ে একটা অবৈধ শেখ হাসিনার বসানো একটা অবৈধ সাংবিধানিক ব্যক্তিকে আমাদের প্রেসিডেন্ট বানিয়ে রাখা হয়েছে। 4 মাস হয়ে গেল, সাংবিধানিক সরকার আসলো, নির্বাচিত সরকার আসলো, চুপ্পু সরে না কেন না রে ভাই? আপনারা কি তাহলে বলবো আপনারা আওয়ামী লীগ এবং ইন্ডিয়ার সাথে আঘাত করে এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে? যদি না করে থাকেন, যদি জুলাইকে ধারণ করেন, জুলাইয়ের পক্ষ শক্তি দাবি করেন, এই চুপ্পুকে 1 সেকেন্ড রাখা যাবে না। বাংলার মানুষ এই আওয়ামী লীগের চুপ্পুকে আর দেখতে চায়। 2 নম্বর কথা, মাঝে মাঝে অনেকে বলে আওয়ামী লীগের ফাঁদে এখন বিএনপি পড়েছে। আমাদের বিএনপি ভাইয়েরা আওয়ামী লীগের বয়ানের মতো করে এই জুলাই অভ্যুত্থানকে তারা ডিজন শুরু করে দিয়েছে। তারা মনে করতেছে এই জুলাইকে যদি অন করি তাহলে মনে হয় আমাদের আগের মতো চলতে পারবো না, আমাদের সমস্যা হবে, আমাদের চাঁদাবাজি করতে গেলে সমস্যা হবে, আমাদের কোনো কিছু করতে গেলে বাংলার মানুষ যে প্রশ্ন করা শিখেছে সেটাকে প্রশ্নবারে জর্জরিত করবে। এই জন্য তারা আগের সিস্টেম চায়, তাই নয় কি? সুতরাং আপনাদেরকে বলতে চাই, আপনারা যদি আওয়ামী লীগের বয়ানে চলে যান তাহলে বাংলার মানুষ আওয়ামী লীগের মতো করে আপনাদের কেউ কি করে দিবেন, রিজেক্ট করে দিবেন। আর একটা বিষয় বলি, গতকাল আমাদের শহীদ ফ্যামিলিরা আমাদের কাছে এসেছে। আমরা খুবই আশাবাদী হয়েছিলাম, আপনি প্রধানমন্ত্রী, আপনি কোনো দলের হতে পারেন না, প্রধানমন্ত্রী একটা অভাব থাকে। দুঃখজনক হলো সত্য, আপনি একটা শহীদ ফ্যামিলি আহতদের নিয়ে প্রোগ্রাম করলেন। আমরা জানতে পেরেছি, আমরা শুনতে পেয়েছি, শুধুমাত্র যারা বিএনপি দলের সাথে জুলাই আন্দোলনে ছিল তাদেরকে ডেকে ডেকে আপনি প্রোগ্রাম করেছেন। এটা খুবই দুঃখজনক, যেখানে 30,000 আহত, আমরা পঙ্গুত্ব বরণ করেছে, 1400 অধিক শহীদ হয়েছে। এই প্রতিটা ফ্যামিলি বলতেছে আমাদেরকে প্রধানমন্ত্রী খোঁজ খবর নেয় না। আর আপনারা বলেন সংসদে দাঁড়িয়ে দাঁড়িয়ে জুলাই সনদ নাকি অক্ষরে অক্ষরে পালন করবেন। এইটা কি আপনাদের জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করা? আমার আহত ভাইরা চিকিৎসা পায় না, আমার নিহত পরিবারের খোঁজ খবর নেওয়া হয় না। জুলাই অভ্যুত্থান চলে এসেছে, 2য় বর্ষ উদযাপন হবে, এখনো আওয়ামী লীগের কোন বিচার হয়েছে? আরে ভাই, যে মানুষটা আপনারা দেখেছেন না এপিসি থেকে ফেলে দেওয়া হয়েছে, ইয়ামিনকে, নাম শুনেছেন না? সেই হৃদয় বিদারক ইয়ামিনের হত্যার মামলার কোন প্রগতি হয়েছে? কোন বিচার হয়েছে? আপনারা প্রধানমন্ত্রী হয়ে গেলেন যে আন্দোলনের বিনিময়ে, সন্তান হারার বিনিময়ে,
তাদের দেখভাল করেন না। সংসদে দাঁড়িয়ে আমাদেরকে বুঝান সংবিধান মেনে চলুন, নিয়ম মেনে চলুন, সুন্দর করে গণতান্ত্রিক অবস্থায় রাখুন। আমাদেরকে 4 মাসের মধ্যে সমালোচনা করেন। আমরা সমালোচনা করার মতো কাজ করলে তো সমালোচনা করবো, তাই নয় কি ভাই? আপনারা বিদ্যুতের দিবেন, বিদ্যুৎ সুদ দিবেন না, বিদ্যুতের দেন না দামও বাড়াই দিছে, তাই না? গ্যাসের দাম বাড়ান আর বলেন আমরা জনগণের বাজেট দিয়েছি। তাহলে জনগণের বাজেট দিলে জনগণ বিদ্যুৎ পায় না কেন? জনগণ গ্যাসের দামে বেশি দামে কিনতে হয় কেন? আমার সীমান্তে জাতীয়তাবাদের কথা বলেন, এখনো কেন আমার সীমান্তে হত্যা হয়? কি ইন্ডিয়ান কেন ইন্ডিয়ানদের বলতে ভয় পান? আমার দেশের কোন নাগরিক হত্যা করলে আমার সীমান্ত রক্ষা বাহিনী আমরাও একটা গুলি চালাবো। এই অর্ডার দেওয়া উচিত। আমাদের দেশে আর একটা হত্যা আমরা দেখতে চাই না। শেষ করতে চাই, আপনারা মনে হয় বুঝতেছেন না জুলাই সনদ গণভোট কি জিনিস। এটা আপনার রক্ষা কবচ, এটা কোন এনসিপির না, এটা বিরোধী দলের না, এটা সাধারণ মানুষ, এটা সব মানুষের জন্য লাগবে। এই গণভোট যদি বাস্তবায়ন না হয়, আবার নতুন করে তারেক রহমান ক্ষমতায় থাকলেও হাসিনার মতো আচরণ করতে বাধ্য। বুঝতে পারছেন? আপনারা কি আরেকটা হাসিনা দেখতে চান? তাহলে গণভোটের পক্ষে আমাদের সবাইকে দাঁড়াইতে হবে। আমাদের নিজেদের স্বার্থে, বাংলাদেশের স্বার্থে, স্বাধীনতার স্বার্থে, সার্বভৌমত্বের স্বার্থে আমাদেরকে কাজ করতে হবে। সবাইকে ধন্যবাদ। আপনাদের এখানে যে ইয়াং ব্যক্তিকে আজকে থেকে আমরা সমর্থন দিয়ে গেলাম। আমরা বিশ্বাস করি তরুণরা আগে অন্যদের মতো চাঁদাবাজ, লুণ্ঠনকারী, হত্যাকারী, সন্ত্রাসী না। আপনারা ইয়াংদেরকে সাপোর্ট দেন, বুদ্ধি দেন, পরামর্শ দেন। আমরা বাংলাদেশের 35% মানে 3 ভাগের 1 ভাগ হচ্ছে যুবক। এই যুবক যদি বিচ্ছিন্ন পথে যায়, খারাপ পথে যায়, বাংলাদেশ ঠিক থাকবে? সুতরাং এই যুবকদের দিয়ে বাংলাদেশ পরিবর্তন করতে হবে। আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন। সে আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। ইনকিলাব 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 ইনকিলাব। সবাইকে ধন্যবাদ।